আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সেলোয়ারের একটি ঘের। তো আমি যেভাবে জয়েন্টটা দিই, এভাবে কি আপনারা জয়েন্টটা কি দেন? এভাবে যদি জয়েন্টটা দেন তাহলে আপনাদের কাঁচা বের হওয়ার কোনো চান্স থাকবে না। তো চলুন দেখাই কিভাবে আমি লেসটা জয়েন্ট দিই। তো এই যে লেস, এখান থেকে যে ঘেরের কাপড়টা সেলোয়ারের, এই ঘেরের কাপড়টাই আমি কিভাবে এই লেসটা লাগাবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পার্টটা, এটা আর কি আপনার ভাঙবেন। এই যে আমি ভাঙলাম, এখান থেকে ভাঙার পরে আর কি ভাউ সাইডে, মানে আপনার ভাউ সাইডে এভাবে করে ভাঙে দেবেন। ভাঙা শেষ হয়ে গেলে এখানে একটা চাপ সেলাই দেওয়া আপনার, এই যে এইটা এভাবে ভাঁজ দিয়ে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। তাহলে এটা জয়েন্ট দিতে হবে না, এখান থেকে এভাবে করে জয়েন্টটা দিলেই হয়। এটাকেও জয়েন্ট বলে, কিন্তু চাপ সেলাই বলেই বেশিরভাগ সবাই জানে। তো এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, এবং এই চাপ সেলাইটা দিলে আপনার কাজটা খুবই সুন্দর হবে। আর এভাবে যদি জয়েন্টটা দেন, সুতা একদম বের হবে না। আর অন্য হলে যদি আপনি জয়েন্ট দিয়ে সেলাই করেন, তো ওখান থেকে দেখা যায় কাঁচা বের হয়ে থাকে। কাঁচা বের হয়ে থাকলে দেখা গেছে ওখান থেকে ওভারলক করা যায় না, 2 দিন পরে ওটা ছিঁড়ে যায়, সুতা বের হয়ে তাই এভাবে যদি জয়েন্টটা দেন তাহলে সুতাটা কিন্তু বের হওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে যদি জয়েন্টটা দেন তাহলে আশা করি আপনাদের কাজ খুবই সুন্দর হবে এবং ভালো হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। আর তারপরে এখান থেকে একটা অনফোর দিয়ে নেবেন, মানে বড় করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে কাজটা খুব সুন্দর হবে। আমার কাজ যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।